গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে কি সমাজের মাসের শেষ দশক। এই শেষ দশকের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদ্দা মিজারাহু ওয়া আইকাযা লাইলাহু ওয়া ওয়া আহিয়া আহলাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাধানের শেষ দশক যখন আসতেন তখন শাদ্দা মিজারাহু, তখন তার কাপড়কে শক্ত করে বাঁধতেন। এর ব্যাখ্যায় উলামা ইকরামরা বলছে সে তার স্ত্রীদের সাথে সহবাস করতেন না। অর্থাৎ আরও ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে সে সারা রাত ধরে ইবাদত করতেন, কঠোরভাবে কঠোর পরিশ্রমে ইবাদতে আত্মনিয়োগ করতেন। ফাইজা ফারাক্তা ফাংসাব ওইলা রব্বিকা ফারগাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে আদেশ দিয়েছেন, যখনই তুমি দুনিয়াবি কাজ থেকে তুমি ফারাক হবে, দ্বীনি কাজ থেকে তুমি দাওয়াতি কাজ থেকে যখন ফারাক হবে, তখনই তুমি কঠোর পরিশ্রমে তুমি আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরের এটা বৈশিষ্ট্য ছিল, যখন সে দুনিয়াবি দ্বীনি কাজ যখন সে শেষ করতেন তখন রাতের বেলা সে কঠোর পরিশ্রমে ইবাদতে আত্মনিয়োগ করতেন। কিন্তু হাদিসে এই শেষ দশকে আরও গুরুত্ব সহকারে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যু পর্যন্ত এই শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন, মসজিদে অবস্থান করতেন। মৃত্যু পর্যন্ত শেষ 10 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। এমনকি যেই বছর তার মৃত্যু হয় সেই বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন পর্যন্ত মসজিদে ইতিকাফ করছেন। তো শেষ দশকের গুরুত্ব অনেক বেশি। এই শেষ দশকের ভিতরে এমন একটি রাত রয়েছে যে 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। সেই রাতটি হচ্ছে লাইলাতুল কদর, কদরের রাত রয়েছে এই শেষ দশকের ভিতর। তাহাররাও লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো শেষ 10 দিনের ভিতর। আরেকটা হাদিস বলছে তাহাররাও লাইলাতুল কদরি তাহাররাও লাইলাতুল কদরি বিল ওয়াত্রে মিনাল আশরিল আওয়াখির। তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো শেষ দশকের বেজোর রাতগুলোতে। বেজোর রাতগুলোতে লাইলাতুল কদরকে তালাশ করো। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করতেন, এই দেখেন আদেশ। এখন আমরা কিন্তু বলি যে বেতের যে তারাবির নামাজ না পড়লেও চলে, কিন্তু উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বলছে যে 27-এর কদরের 27-এর দিন, 27-এর যে রাত, 27-এর রাত বেজোর রাতে, সেই রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়াম করতে আদেশ করেছেন। 27-এর রাতে খুব গুরুত্বপূর্ণ, কিয়াম করতে আদেশ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 27-এর কদরই যে শুধু বেতের হবে এমনটা, যেই লাইলাতুল কদর হবে এমনটা মনে করার কোনো কারণ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, শেষ দশকে বেতেরগুলোতে আরও বেশি গুরুত্ব দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে লাইলাতুল কদর কোন রাতটি এটা জানিয়ে দেওয়া হয়েছিল, তবে আমি তোমাদেরকে জানার উদ্দেশ্যে যখন যাই তখন অমুক ব্যক্তির ঝগড়ার কারণে, অমুক ব্যক্তির কথা কাটির কারণে এটা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। হয়তো এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে। বলুন সুবহানাল্লাহ। এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে। অমুক লড়া থাকবে, যে যেখানে থাকেন সেখানে থাকেন, এতে ডিস্টার্ব হয়। যে যেখানে জায়গায় আমার বসে যান, লড়া দরকার নেই। যে আপনি লাইলাতুল কদর আপনি তালাশ করুন শেষ দশকে, আমাকে জানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এটা হয়তো তোমাদের জন্য কল্যাণকর যে অমুক ব্যক্তির কারণে এটা আমাকে আবার রুফিয়াত আমার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, হয়তো এটার ভিতরে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, তোমরা শেষ দশকে এটা তালাশ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা তালাশ করো শেষ দশকে। এটা বিভিন্ন সময় ওলামা ইকরামরা বলছে যে এটা বিভিন্ন বছরে বিভিন্ন রাত্রে হতে পারে, এটাই স্বাভাবিক। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখানো হলো যে আমি লাইলাতুল কদরের রাত্রে আমি সেজদা করছি এবং আমার কপালে এবং নাকে কাদামাটি, এবং সেই রাত্রে বৃষ্টি হচ্ছিল এবং আমার কপালে ও রাতে কাদামাটি লেগে গেছিল, পানি ও কাদা লেগে গিয়েছিল, এরকম আমাকে স্বপ্নে দেখানো হয়েছিল। তখন তারা সেই বছর 21-এর রাতে তারা দেখলো যে 21-এর রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সেজদা করছেন, সেই রাতে বৃষ্টি হয়েছে এবং তার কপালে এবং নাকে কাদা লেগে গেছে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কিছু সাহাবা একরামদের, তো এইরকম উলামা একরামরা বলছে লাইলাতুল কদর বিভিন্ন মাসের বিভিন্ন সময় বিভিন্ন তারিখ হতে পারে শেষ দশকের ভিতর। এটা হতে পারে, দেখা যাচ্ছে যে কিছু নেককার বান্দাদের স্বপ্নেও দেখানো যেতে পারে, কারণ সাহাবা একরাম অনেক সময় তাদেরকে এরকম স্বপ্নেও দেখানো হয়েছে, এরকম হতে পারে বিভিন্ন সময়। এই রাতটি খুবই একটা প্রশান্তময় থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত সম্পর্কে বলছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমরা এই কোরআনকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। লাইলাতুল কদর রাতে আমরা কোরআন নাজিল করেছি। অনেকে বলে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। এটা আমরা একটা বরকতময় রাতে, সূরা আরেকটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে এটা আমরা একটা বরকতময় রাতে নাজিল করছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাতে। অনেকে বলে যে এই বরকতময় রাতটা হচ্ছে শবে বরাতের রাত।
কিন্তু কোরআন নাজিল কি শবে বরাতের রমজান মাস ছাড়া অন্য মাসে হয়েছে? কিন্তু তারা বলতে শবে বরাতের রাতে, এটা শবে বরাতের রাতে নাজিল হয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, যে শাহরু রমাদান এটা হচ্ছে রমাদান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, এটা রমাদান মাসে কোরআন নাজিল করা হয়েছে, এটা শাবান মাসে না, এটা শবে বরাতের রাতে না, রমাদান মাসে কোরআন নাজিল করা হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে রমাদান মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এবং আমরা একে নাজিল করেছি কোন রাতে? লাইলাতুল কদর রাত্রে। লাউহে মাহফুজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে এই কোরআনকে পরিপূর্ণভাবে কদর রাতে নাজিল করছে, এবং 23 বছরের নবুয়তি জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রথম আসমান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সময়ে সময়ে পর্যায়ক্রমিকভাবে যুগে যুগে প্রয়োজনে এই 30 পারা কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করছে 23 বছরের নবুয়তি জিন্দেগিতে। কিন্তু এর লাইলাতুল কদর রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা কোনো একটা জিনিস গুরুত্ব দিলে বলি তুমি জানো এই জিনিসটা কি, এই জিনিসটা কত, এই জিনিসটা কত গুরুত্ব তুমি জানো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো গুরুত্ব দিচ্ছেন তার নবী তার রাসূলের কাছে বলতেছে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম। 83 বছর হয় 1000 মাস, 83 বছরেরও বেশি ইবাদত, 83 বছরেরও বেশি ইবাদত যদি করে কেউ, তাই লাইলাতুল কদর এক রাতের ইবাদত করলে সে 83 বছর ইবাদতের চেয়ে বেশি ইবাদত সে করতে পারবে। যেই 83 বছরের ভিতরে আর কোনো কদর থাকবে না, এটা মনে রাখতে হবে। ওই 83 বছরের মধ্যে কিন্তু আবার আর কোনো কদরের রাত থাকবে না, কদরের দিন বাদে, কদরের রাত বাদে অন্য 83 বছরের রাতের সমতুল্য বা 83 বছরের বেশি রাতের সমতুল্য ইবাদতের সমপরিমাণ সওয়াব সে হাসিল করতে পারবে এক রাত ইবাদত করার মাধ্যমে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, সেই রাতে অসংখ্য অগণিত ফেরেশতারা নাজিল হয় আসমান থেকে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এবং জিবরাইল আলাইহিস সালামও আসে। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, ফিহা বিইজনি রাব্বিহিম, তাদের রবের আদেশক্রমে, রব বলছে যাও, তারা চলে আসে রবের আদেশক্রমে। মিন কুল্লি আমর, এবং প্রতিটি কাজের, মিন কুল্লি আমরের ব্যাখ্যায় এখানে উলামা একরামা বলছে যে সেই বছরে পরবর্তী এক বছরের কি কি গুরুত্বপূর্ণ কাজগুলো হবে, কি কি গুরুত্বপূর্ণ কাজ তার সেইটা নির্ধারণ করা হয় কদরের রাত্রে। কি কি কাজগুলো হবে এক বছরে, কে কি কাজ করবে, কে কার কি অবস্থা হবে, সেইটা নির্ধারণ করা হয় কদরের রাত্রে। ভাগ্য রজনী কোনটা? শবে বরাত না, ভাগ্য রজনী হচ্ছে শবে কদর। ফি কুল্লি আমরিন সালাম, শান্তি অবতীর্ণ হয়। সালামুন হিয়া হাত্তা মাতুলাইল ফাজর, সেদিন ফজর পর্যন্ত শান্তি বর্ষিত হয়। সেই রাতে কেউ ঘুমিয়ে থাকা যাবে না, অলসভাবে কাটানো যাবে না। এখন শেষ দশকে আসছে, এই শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইকাযা লাইলাহু, রাতের বেলা জাগ্রত থাকতেন, ও আহিয়া আহলাহু, এবং তার আহলবর্গকে, পরিবারবর্গ, স্ত্রীদেরকে জাগ্রত রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফ করতেন, মসজিদে অবস্থান করতেন। দুনিয়াবি কাজকর্ম থেকে, দুনিয়াবি চিন্তা ভাবনা থেকে, দুনিয়াবি চিন্তাকে পিছনে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে ইতিকাফ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা আয়েশা রাদিয়াল্লাহু আনহাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইছে, আমিও কি ইতিকাফ করতে পারি কিনা, বাসায় না, মহিলারাও যদি বাসায় কোনো ইতিকাফ নাই, ওয়ালা বাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, ওয়ালা তুবাশির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছে ওয়ালা তুবাশিরুহুন্না, তোমরা এই রাতে, তোমরা ওয়ালা তুবাশিরুহুন্না, তোমরা এই দিনের বেলা তোমরা স্ত্রীর সাথে মিলিত হইও না। ওয়ান্তুম, তোমরা স্ত্রীদের সাথে মিলিত হইও না, রাতে দিনে কোনো বেলা স্ত্রীদের সাথে মিলিত হইও না। ওয়ান্তুম আকিফুনা, যখন তোমরা ইতিকাফ করবে, ফিল মাসাজিদ, মসজিদে, যখন তোমরা, এই দেখেন মসজিদে আসছে ইতিকাফ করতে, মসজিদে তোমরা যখন ইতিকাফ করবে, তখন তোমরা ইতিকাফরত অবস্থায় থাকবে, তখন ভুলেও স্ত্রীদের সাথে সহবাস করবে না। ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ, তো ইতিকাফ করতে হবে মসজিদে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিকাফ যদি বাসায় করার পারমিশন থাকতো,
তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও স্ত্রীরা মসজিদে যাওয়ার অনুমতি চাইতেন না। আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন, আমাকে ইতিকাফ করার সুযোগ দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন মসজিদে। যে মসজিদে তাঁবু করে আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইতিকাফ করছেন। তার দেখা দেখি হাফসা জয়নাব রাদিয়াল্লাহু আনহা তারাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন, তারাও ইতিকাফ করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়তের ভিতরে একটু ঘাবলা বা একটু কিছু অনুভব করলেন, হয়তো বা তারা তাদের স্বামীর কাছে থাকার জন্য বা কাছাকাছি থাকার জন্য ইতিকাফ করার এরকম একটা মেন্টালিটি আসতে পারে। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাদেরকে বাসায় চলে যেতে বললেন, তাঁবু গুটাও বাসায় যাও। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের, তো এই জন্য দেখা যাচ্ছে যে মসজিদে যদি ফিতনার ব্যবস্থা না থাকে, ফিতনার কোনো সম্ভাবনা না থাকে, তাহলে মসজিদে মহিলারা এসে ইতিকাফ করবে, আপনারা আপনাদের স্ত্রীদের অনুমতি দেবেন। কিন্তু যেখানে ফিতনার সম্ভাবনা থাকে, যেখানে ফাসাদ হইতে পারে, সেখানে মহিলাদেরকে পারমিশন দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য কারণে, নিয়তের একটু সামান্য কারণে তাদেরকে আবার চলে যেতে বললেন। তো ইতিকাফ একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা রমাদান মাসে বা এটা মসজিদে, এটা আলেমদের মধ্যে পার্থক্য আছে, এটা কি শুধু রমাদান মাসে করতে হবে নাকি অন্যান্য মাসেও করা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জাহিলিয়াতের যুগে আমি এক রাত ইতিকাফ করার জন্য মানত করেছিলাম, আমাকে এটাকে এখন আমি পূর্ণ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুমি এটা পূরণ করো। তখন কিন্তু এটা রমাদান মাস ছিল না। তো রমাদান মাস ছাড়াও যে কোনো সময় মসজিদে ইতিকাফ করা যায়, যে কোনো সময় মসজিদে। তো আমরা যার সম্ভব হয়, যার সম্ভব হয় সে মসজিদে ইতিকাফ করবো ইনশাআল্লাহ। রমাদান মাসে শেষ দশকে ইতিকাফের অনেক ফজিলত, যাতে করে আপনি আমি লাইলাতুল কদর হাসিল করতে পারি। আর যে ইতিকাফ করতে পারবো না, সে বেশি বেশি ইবাদত করার জন্য চেষ্টা করব, বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, যে আল্লাহ আপনি তো গুনাহ মাফ করতে পছন্দ করেন, আমাকে মাফ করে দিন। ফাফু আননি, আমাকে মাফ করে দিন। ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাফু আননি, আপনি তো ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আমাকে আপনি ক্ষমা করে দিন। এবার বেশি বেশি দোয়া করব এবং না ঘুমানোর চেষ্টা করব। তারপরে যদি একান্ত ঘুম আসে, আবার তাড়াতাড়ি জেগে উঠব। তারপরও আমরা যাতে করে এই রমাদান মাস, এই লাইলাতুল কদর অফুরন্ত সুযোগ, অফুরন্ত হাজার মাসের ইবাদতের এই সুযোগ থেকে যাতে আমরা বঞ্চিত না হই, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। প্রশ্ন ছিল যে সৌদি আরব থেকে রোজা শুরু হয় যে তারিখে, বাংলাদেশে বা অন্য কয়েকটা দেশে পরের দিন থেকে রোজা শুরু হয়, তাহলে সেই তুলনায় দেখা গেছে আমাদের জোর সংখ্যাও আমাদের হইতে পারে, আর সৌদি আরব হইতে পারে।